বুকের উপরে চেপে গেছে রে বন্ধু, লাফ মারে বুকের উপরে, একবার বুকের দিকে আছি একবার পায়ের দিকে যায় আর লাফ মেরে মেরে পড়ে। আমার নবীর আশিক বেলাল জীবন দিতেছে। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবী পরবর্তীতে গালি দেন না, তার জন্য দোয়া করতে ভালোবাসেন। যুবকরে ওই নবী পাককে তুমি চিনলে না, জানলে না, বুঝলে না, তুমি তোমার মতো গিয়ে গেলে। প্রিয় রাসূল আমার পৃথিবীর সরজমিনে যখন অত্যাচারে বিভোর হয়ে গেলেন বাবা, খুব খেয়াল করুন, ইমানের কলেমা যখন নবী আমার পৌঁছাতে লাগলেন, এই ইমানের কলেমা পৌঁছাতে গিয়ে আব্বা আমার অতি কষ্ট করতে হয়েছে বাবা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আই বেলাল, তুমি জানো না প্রিয় নবীজিকে যদি কেউ একবার দেখে, আমার নবীজিকে যদি কেউ অন্তর দিয়ে একবার দেখে নেয়, তার দুনিয়ার চিন্তা চলে যায়, আল্লাহ এবং নবী নবী করে মাতোয়ারা হয়ে যায়। ইসলামের প্রাথমিক যুগ বলছি আমি, মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী পাকের কাছে গেলেন, কলেমা আপনার ইকরার করে নিলেন, দিল দিয়ে মেনেও নিলেন, দিলে তার ঈমান প্রবেশ করে নিয়েছে। ভাবা, ঈমান যখন দিলে গেঁথে গেল, ওয়া তাসদিকুম বিল কলব যখন হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিবের কর্মতে ব্যস্ত হয়ে গেছেন। একের পর এক মক্কা নগরে সবাই আলোচনা করে, আয় উমাইয়া বিন খালফ, তোমার জানা নাই, তোমার জানা নাই, তোমার ঘরের চাকর আজ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফ বলে, কখনো সম্ভব নয়, আমার গোলাম আমার বিপরীত যেতে পারে না। সঙ্গে সঙ্গে তারা বলে, উমাইয়া বিন খালফ, তোমার বিশ্বাস হয় না, স্বয়ং যাইয়া তুমি জিজ্ঞাসা করো, কারণ কলেমা যারা পড়ে নেয় তারা মিথ্যা বলে না। কাফের হওয়ার পরও জানে যারা মুসলমান একেবার কলেমা পড়ে নিয়েছে তারা মিথ্যা বলবে না। আয় নবীর উম্মত, আজ আমরা কলেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে কেন এত মিথ্যা বলি? তুমি মিথ্যা বলেই যাচ্ছ আর নবীর সঙ্গে তুলনা করছ। কাফেরেরা বলছে, যারা কলেমা পড়ে নেয়, নবীর কাছে যারা ধর্মগ্রহণ করেছে, তারা মিথ্যা বলে না। আয় উমাইয়া বিন খালফ, তুমি স্বয়ং তোমার চাকরের কাছে জিজ্ঞাসা করো, ও মিথ্যা বলবে না, সত্যই বলবে। জোরে বলুন। তারা ঈমান না আনলো, ইসলামের প্রতি তাদের অটুট বিশ্বাস। জোরে বলেন, আরো জোরে বলুন। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যাও আগে নবীর দারে, নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না রে
दीवाना हो अल्लाहर नबी सारा खुदा पाबीना अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते पढ़ो अला अली দরুদ পড়লে গোনাহ হবে। এই দরুদের আয়াত নাজিল হয়েছে শাবান মাসে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি শাবান মাসে নাজিল হয়েছে। আমরা এখন শাবান মাসেই রয়েছি, এখনো রমজান শুরু হয়নি। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, বেলাল আমি তোমার জন্য শুনলাম তুমি নাকি কলেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনিবের বেটা মুনিব, আপনি যেটা শুনেছেন এটা অতি সত্য কথা। আমি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছি। জোরে বলো। উমাইয়া বলে, হ্যাঁ তোর ভয় লাগে না আমার সামনে কথা বলতে? ভয় লাগে না? আমি যে তোকে আঘাত করব, মারবো, শাস্তি দিব, এ ভয় লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার মুনিবের বেটা মুনিব, আমি যে রূপ দেখেছি, আমি যে কলেমা পড়েছি, আপনিও যদি একবার কলেমা পড়ে নেন দুনিয়া তুচ্ছ মনে হবে, জীবনটা তুচ্ছ মনে হবে। কারণ তাসদিকুম বিল কলব হয়েছে, আমার কলবে ঈমান প্রবেশ করে নিয়েছে, জীবনের পরোয়া নাই, আমি ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফ তাকে আঘাত করতে আরম্ভ করলো, চাবুক দিয়ে মারতে আরম্ভ করলো। মেরে 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 পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন অত্যাচারিত হয়ে আব্বা আমার উমাইয়া নিজে ক্লান্ত হয়ে যায়। আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাম্বার সঙ্গে বাঁধা অবস্থাতে রয়েছেন। তিনি কোনো কথাই বলছেন না, শুধু জবানে একটি মাত্র আওয়াজ জারি হয়, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া বিন খালফ সঙ্গে সঙ্গে আরাম করতে চলে গেল। প্রহরীদের বলে দেয় থাম্বার সঙ্গে বেঁধে রাখবে, পানি তাকে পান করতে দেবে না, খানা তাকে খেতে দেবে না। দেখবো তার কত ইমানের পাওয়ার বেশি, না আমি তাকে শাস্তি দিতে পারি বেশি। যুবকরে যার ইমান ইকরারুম বিল লিসান হয়ে তাসদিকুম বিল কলবে চলে গেছে, তিনি আমার নবী ছাড়া কিছু বোঝে না। খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা দেখা গেল আঘাতের পর আঘাতে জর্জরিত হয়ে গেছেন। সকালবেলা আবারও মায়া এসেছে আপনার চাবুক হাতে করে নি। বেলাল শুনলাম তুমি সারা রাত ধরে নাকি কি জপেছো, একবার কি বলো না তুমি কলেমা ছেড়ে দাও, তোমাকে আমি মারবো না, তোমার আব্বা বেঁচে নাই, মারতে আমার মায়া লাগে, কিন্তু তুমি একবার আমার কথা শোনো, সব তুমি মার বন্ধ করে দেব, টাকা চাইলে টাকা দেব, অর্থ চাইলে অর্থ দেব, যদি গদিতে বসতে চাও গদির মালিক তোমাকে বানিয়ে দেব, শুধুমাত্র তুমি একবার কলেমা ছেড়ে দিয়ে তুমি আমার কথা স্বীকার করে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নই। মুসলমানের সংখ্যা হলো তখন 12। কয়জন?
এ যুবকেরা, আজ 750 কোটি মানুষ তামাম দুনিয়ার বুকে, কিন্তু দেখা গেল ও বাবাজি আমার, মুসলমান তো কোটি কোটি মুসলমান রয়েছে। এই কোটি কোটি মুসলমানদের ভিতরে আব্বা আমার তাসদিকুম বিল কলব কয়জনের রয়েছে? যাদের তাসদিকুম বিল কলব হয়েছে তারা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। যুবকরে আমার, খুব ব্রেনের ভিতরে ভালো করে নেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা সারাদিন আবার মার আরম্ভ হয়েছে। মার যখন বন্ধ হয় না, সাপা সাপা করে চাবুক মারতেছি। প্রথম দিনের ঘাগুলো এখনো শুকালো না, দ্বিতীয় দিন যখন আবার চাবুক পড়তেছে বাবা, ক্ষত বিক্ষত হয়ে রক্ত টপ টপ করে ঝরতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে উমাইয়া বিন খলফ বলে, ধরো সবাই মিলে ধরো। বেলালকে কয়েকজন মিলে ধরে আপনার ছোট্ট একটি ঘরের ভিতরে বন্দি করে দেয়। আব্বা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে রয়েছেন। ও আমার সোনা মানিকেরা, বাইরে থেকে তালা মেরে উমাইয়া আরাম করতে গেল। আবার সকালবেলা আসবো, দেখবো তোমার মোহাব্বত কেমন। যুবকেরা আমার, এমনি করে আঘাত করি উমাইয়া আরামে যায়। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ যখন ফিরে গেল, সঙ্গে সঙ্গে দোকানে হাত আল্লাহ তারে পেতে দিয়েছে। ওগো আমার মালিক, আমি বেলাল, মুনিবের অত্যাচারে আমি ব্যথিত নই। আল্লাহ গো, যত আমাকে অত্যাচার করবে তুমি আমাকে দয়া করে তত ধৈর্য ধরার ক্ষমতা দাও। ওগো আমার মালিক, আপনার দরবারে আমি ফরিয়াদ করি গো আল্লাহ। আমি যখন বেহুশ হয়ে যাব, মারির আঘাতে, অত্যাচারের চোটে আল্লাহ আমার জবান থেকে যেন তোমার মধুমাখা নাম, তোমার হাবিবের মধুমাখা কলেমাটা যেন আমার জবান থেকে মুছে না যায়। আল্লাহ গো, এতটুকু দোয়া আপনার দরবারে আমি করি। আল্লাহ আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও, যেন আমি ইমানের পথে আল্লাহ আমি অটুট থেকে ইমানের পরীক্ষা দিয়ে পাশ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সুবহানাল্লাহ। যুবক আমার, রাত এমনি করে আপনার অতিবাহিত হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছি। পানি যখন চোখ দিয়ে পড়ে বাবা, এমনি করে আপনার উমাইয়া বিন খলফ দরজাটা খুলে ভিতরে গেল চলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওগো বেলাল, তোমাকে মারতে আমার মায়া লাগে, একবার তুমি দয়া করে বলো, আমার কথা মেনে নাও, হবল দেবকে মানো, লাতকে মানো, উজ্জাকে মানো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাত উজ্জা চাই না, আমি দয়াল নবীর মোহাব্বতের পাগল। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। আমার সঙ্গে একটু বলতে পারবেন, প্রেম খেলা খেলে? এই আওয়াজটা সবাই দিতে পারবেন? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, আরো জোরে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। পাগল ছিল হানজালা, পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, একটু জোরে বলুন, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। আপনাদের আওয়াজে তাসির নাই, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা।
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যখন আওয়াজ দেবেন আমার দিক থেকে তখন আওয়াজ বাড়া হবে, আর আপনারা যদি আধ মারা হন আমি কিন্তু পুরো মারা হয়ে যাব। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খুব মহব্বতের, নবীর প্রেমের পাগল যারা, কেন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, এ নবীর প্রেমে ওয়াস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। শরিয়াত বলে গোসল ফরজ, মোহাব্বত বলে জিহাদ ফরজ। কোন সাহাবী আমার নবীজিকে দলিল দিয়ে চেনেন নাই, আমার নবীজিকে চিনেছেন সাহাবীরা মোহাব্বত দিয়ে। কারণ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল হলো ফরজ, শরিয়াতের বিধান গোসল করো, গোসল তোমার জন্য ফরজ। কিন্তু মোহাব্বত বলছে না না না, আমার জন্য জিহাদ ফরজ। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো নবীকে প্রেম করুন। আজ আমরা হলাম ধোঁকাবাজ মুসলমান। যুবক আমার খুব ভালো করে বুঝুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনাকে না আগিয়ে যাচ্ছেন। ও বাবা আমার সোনা মানিকেরা, তাকে টেনে নিয়ে যাওয়া হয়, এমনকি টেনে বাইরে নিয়ে আসা হয়। বাইরে নিয়ে আসার পরে বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার জন্য আপনার কয়েকটা লোহা আপনার গরম করা হয়েছে। গরম করার পরে যখন লাল বর্ণ হয়েছে, আঙ্গার রূপ ধারণ করেছে, ওই লোহাকে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই হাতে দুটো ফুটিয়ে দেওয়া হয়, দুই পানিকোকে দুই সাইডে ভরে দেওয়া হয়, দুটি পায়ে ভরে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করতেছেন, আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে আপনার কিনা হাসি রয়েছে। যখন উমাইয়া চাবুক মারি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা উমাইয়ার বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলাম, দেখি উমাইয়া তাকে চাবুক মারতেছে আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন। আবার যখন চাবুক বন্ধ হয় বেলাল তখন কান্না করতেছেন। যখন আমার নবী পাকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হয়েছিল, জিজ্ঞাসা করেছিলাম, বেলাল একবার বলেন না, উমাইয়ার ঘরে আপনার যে কীর্তিকলাপ দেখেছি, আমার তো ব্রেন কাজ করে না, দয়া করে বলুন, চাবুক মারলে তো মানুষ আঘাতে কান্না করবে, কিন্তু আপনি তখন হাসতেছিলেন, কিন্তু চাবুক বন্ধ করলে আপনি কেন কাঁদতেছিলেন? আমি সিদ্দিক বুঝতে পারি না, একবার ডাক দিয়া কও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বোঝেন, উমাইয়া যখন আমাকে চাবুক মারতেছিল তখন আমার দয়াল নবীকে আমি দেখতে পাচ্ছিলাম, আর আমার নবীকে যখন আমি দেখি এটাই তো আমার আনন্দের সময় ছিল। ও চাবুক মারে আঘাত করে আর আমি আমার মাসুককে দেখতে পাই, তাই আমি বেলাল হাসি। চাবুক যখন বন্ধ করে দেয় আমি আর আমার মাসুককে দেখতে পাই না গো, এই জন্য আমি কাঁদি। আয় আবু বকর, এটা হলো প্রেমের খেলা, এটা হলো প্রেমের খেলা। তাই তো বলা হয় নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। সুবহানাল্লাহ বলে। আমরা কি প্রেম করতে পেরেছি? আমরা তো দুশমন। শুধু বলছি দরুদ নাই, কিয়াম নাই, মিলাদ নাই, এ নাই নাই করে জবানে ইকরারুম বিল লিসান আছে ওয়া তাসদীকুম বিল কলব যার হয়েছে, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। দেখা কোন জায়গাতে লেখা আছে যে গোসল বন্ধ করে নবীর সঙ্গে জিহাদ করতে হবে? কোন শরীয়তে নাই, কোরআন মাজিদেও নাই, কোন হাদিস শরীফেও নাই।
হাদিস ও কোরআন বিধান দেবে গোসল ফরজ, গোসল করো। মোহাব্বতের হাদিস বলেছে গোসল নয়, জিহাদ আগে গোসল পরে। বড় ইসলাম ওয়ালা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে নবী আমার বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। আর এরা আজকে এসে বলতে আমার দল সঠিক। পুরি বাবারে, সব জান্নাতি দলে ভর্তি, আছে না নাই? দেওবন্দিরা বলে আমার দল জান্নাতি, লামোঝাবিরা বলে আমার দল জান্নাতি, শিয়ারা বলে আমার দল জান্নাতি, সুন্নিরা বলে আমার দল জান্নাতি, কাদিয়ানিরা বলে আমার দল জান্নাতি। কারণ সবারই দলিল আছে, যুক্তি আছে, সবাই বলে আমার দলটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? কেউ কি বলে আমার দল বেঠিক? কোন একটা দল বলে? দল কয়টার কথা নবী বলেছেন? ৭৩। কয়টি? আমার নবী বলেছেন একটা দল জান্নাতি হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল। দল তো সবাই বলছে আমার দল সঠিক, বাবা আমার, কিন্তু আমার নবী দলের কথা বললেন, আমার রাসূল প্রমাণও দিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমার সাহাবীরা যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বল। সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার পরিস্থিতি দেখেন, গোসল বাদ দিয়ে জিহাদ করলেন, দলিল চেয়েছিলেন। আর আপনারা বড় দলিলওয়ালা হয়ে গেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখে প্রেমে পাগল হয়ে গেছেন, একবারও দলিল চাননি। বাবা, আপনারা কেন দলিল চাচ্ছেন? বোঝা গেল যেখানে আছে দলিল সেখানে নাই মোহাব্বত, আর যেখানে আছে মোহাব্বত সেখানে দলিলের চিন্তা নাই। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম, মোহাব্বত। জোরে বলে, আমি কি ভুল বলছি? আব্বা আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার আগিয়ে গেলেন। সোনা মানিকেরা আমার যেতে 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 এখন যখন আমি বলেছি যে দল হবে ৭৩, একটা হবে জান্নাতি, আমার নবী বলেন আমি আর আমার সাহাবায়ে কেরামের দল হলো জান্নাতি দল। ও আমার সোনা মানিকেরাও, সাহাবায়ে কেরামদের আকীদা দেখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জীবন দিতেছেন। ও আমার সোনা মানিকেরা, শুধু এতটুকু নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গায়ের সুরের ভিতর সাপে আঘাত করতেছে। শরীয়তের বিধান, এমনকি শরীয়তের হুকুম হলো আপনি যখন নামাজ পড়বেন, নামাজের হালাতে যদি কোনো বিষধর জিনিস দেখেন, আপনি নামাজ ভেঙে আগে বিষধর জিনিসটাকে মেরে তারপর নামাজ পড়ুন। বাবাজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর খেদমতে আছেন, সাপ যখন কামড় মারতেছেন, একবার নয়, দুইবার নয়, ৭০ বার তাকে কামড় দিয়েছে। সিদ্দিক পাটা সরাচ্ছেন না। শরীয়ত বলে পা টেনে নাও, মোহাব্বত বলে নবীকে আরাম করতে দাও। আর তুমি এখন দলিল চাচ্ছ? দলিল চাও কেন? আমার আপনার নবী উযু বানাচ্ছেন, আমার রাসূল পাকের উযু করা পানিগুলো হাতে করে সাহাবায়ে কেরাম নিচ্ছেন আর চেহারাতে মলতেছেন। শরীয়ত বলিনি উযু করা পানি নিয়ে, তো বাবা আমার শরীয়ত বলেছে উযু করা পানি নিয়ে দেহ মাখা যাবে না। শরীয়ত অর্ডার দেয়নি উযু করা পানি মাখো। সাহাবী রাসূলদের বলা হয় আপনারা উযু করা পানি কেন গায়ে মলতেছেন? সাহাবী রাসূলেরা বলতেছেন শরীয়ত বলে উযু করা পানি মেখো না, আর মোহাব্বত বলে আমার নবী নূর নবী হাত মোবারকায় মাসা হয়ে যে পানি মোবারকা পড়তেছেন, চেহারা মোবারকায় মাসা হয়ে যে পানি মোবারকা পড়তেছেন, নবী নূর, তার চেহারা মোবারকা থেকে, হাত মোবারক থেকে প্রকাশ পাচ্ছে নূর। তোমরা দেখছো পানি মাখতেছি, আমরা মোহাব্বত দিয়ে দেখতেছি নূর মাখতেছি। তারা প্রেম দিয়ে দেখেছে। শুধু তাই নাকি,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারকা থেকে যে আপনার বার হয়, আমাদের এটাকে কি বলে? পোটা। নাকের সর্দি বলেন। আচ্ছা, বর্দের থেকে কি ঘন যদি বেরিয়ে যায়, যদি বার করেন, ওকে কি বলেন? হ্যাঁ, নেটা। নেটা বলেন না পোটা? এই কথা বল, নেটা। নেটা। এখন নাক দিয়ে বেরিয়েছে আমাদের নেটা, আর আমার নবী পাকের বেরিয়েছে নেটা মোবারক। হাদিস শরীফে আছে, দুনিয়ায় কেউ যতই আপনাকে ভালোবাসুক না কেন, আপনার নেটা কিন্তু সে গায়ে মাখবে না, দেহে মাখবে না, মুখে মাখবে না। আপনার আমার নবী পাক যখন উযু বানাতেন, নাক থেকে যখন নেটা মোবারকা পার করতেন, সাহাবী রাসূলের হাতে করে নিতেন। আমার নবী বলেন দিতে হবে না। সাহাবী রাসূল বলেন হুজুর আমাদের দয়া করে দেন। আমার নবী পাকের কাছ থেকে হাত পেতে যখন নেটা মোবারকা নিতেন, নিজেদের চেহারা মোবারকায় মলে নিতেন। কোন কালো সাহাবী আমার নবীর নেটা মোবারকা মেখেছে, আল্লাহ তার চেহারার জ্যোতি ফিরিয়ে দিয়েছে। তুমি দেখতেছো নবীর নেটা, আর সাহাবী রাসূল বলেন হুজুর এটা নেটা নয়, এটা নূর মেখেছি। तो नबी को देखना है तो दिल की निगाह से देखो। यहाँ प्यार नहीं है, सिर्फ इकरारुम बिल लिसान है। खाली জবানে বলছে আমাদের ঈমান, অন্তরে নাই। তাই শুধু বলছে এটা নাই, ওটা ঠিক বলেছে, এটা নাই, ওটা নাই, সেটা নাই। নাই মানে তার অন্তরে নাই। যে বলবে মিলাদ নাই, কিয়াম নাই, আপনি বুঝে নেবেন ওর অন্তরে রাসূলের মোহাব্বতই নাই, ওর আছে তো জবানে। কথা বোঝা যাচ্ছে? আব্বাসি আমার সোনা মানিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনি করে আঘাত দেওয়া হয়। এমন করে আঘাত করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু জবানে আনতা হাদুন পড়তেছেন। তখন উমাইয়া বিন খালফ বলে এইভাবে তাকে রাখা যায় না, ও আমার সোনা মানিকেরাও। চাবুক মেরে মেরে আবার ক্ষত বিক্ষত করে দিলেন। আব্বা আমার এবার দেহের উপরে আপনার লবণ মাখাতে শুরু করে দিলেন। একটি মানুষ আর একটি মানুষ কেমন করে আঘাত করতে দেখা যায় না, কিন্তু আমরা হলে ঈমান হারা হয়ে যেতাম, আমরা হলে কলেমা ছেড়ে দিয়ে তাদের কাছে আমরা সমর্পণ করে নিতাম। কিন্তু নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিতেছেন, ঈমানে দাগ লাগতে দিচ্ছেন না। দিন যায় রাত আসে আব্বা আমার। এমন সময় একবার হঠাৎ আবু জাহেল তাকে ডাক দিয়েছে, এসো। আবু জাহেলের বাড়ি যখন উমাইয়া পৌঁছিয়েছে তখন বলছে বলো উমাইয়া বেলালের খবর। তাহলে কি বলবো হুজুর? উমাইয়া বলছে আবু জাহেলকে, তাদের হুজুর কি বলবো, ব্যাপার খুবই খারাপ। এত আঘাত করি তবু কলেমা ছাড়ে না, এত মার মারি তো ঈমান হারা হয় না, আঘাত অনেক করেছি। আবু জাহেল বলছে আমি জানি তুই পারবি না, তোর কি জানা নাই আমার ঘরে একজন মহিলা ছিল, নাম তার হযরতে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা বিকুল চকের মা খালা যারা রাতের বেলা বক্তব্য শুনছেন আমার, আমি আপনাদের কদমে হাত রেখে বলি আমার মা একটু শান্তভাবে চুপচাপ বসে বক্তব্যগুলো শুনুন। ইসলাম ইতিহাসের মধ্যে ইসলামের জন্য জীবন কুরবান করেছেন কোন পুরুষের নাম আগে আসেনি, একজন মায়ের নাম এসেছে, তিনি হলেন হযরতে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আমার মায়েদেরকে মায়ের মতো হতে হবে, মায়েদেরকে মায়ের মতো হতে হবে, নায়িকার মতো নয়। উম্মে সুমাইয়াকে আবু জাহেল এত আঘাত করেছে,
হাত কেটে নিয়েছে কলেমা পড়ার জন্য। উম্মে সুমাইয়া কলেমা ছাড়েননি। হে বাবাজি আমার, উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আবু জাহেল পা কেটে নিয়েছে, তবু কলেমা ছাড়েননি। আব্বা আমার কান কেটে নিয়েছেন, তবু কলেমা ছাড়েননি। আব্বা আমার চোখ তুলে নিয়েছেন, তবু কলেমা ছাড়েননি। ইসলাম ইতিহাসে হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত আঘাত করেছে জননী। আপনারা হলেন সেই মায়ের দল। খবরদার, ইসলাম তাকে আপনি আঁকড়িয়ে ধরুন, নায়িকা হয়ে সাজব চলবেন না। আমার মায়েরা অনেক আছেন, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ধুলিয়েছে ধেনাচিকে একটা ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, পেট খালি মাথা খালি কপালেতে এক নোক্তা। এরকম মা আছে না? মা মা তুমি নায়িকা হও না, মা হও, মায়ের মতো মা হও, নায়িকা নয়। উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যদি আমরা যাপন করতে পারতাম। আমাদের তো ঘরে সিরিয়াল দেখে রাত চলে যায়। অনেক যুবক আছে দেখবেন শুয়ে আছে, মোবাইল টিপতে টিপতে চোখ বন্ধ হয়ে গেছে, মোবাইল ওই পড়ে গেছে হাতের থেকে, তারপর আবার তুলে নিয়ে কি গো রাত 12টা-1টা বেজে যায় মোবাইল চালাতে। আল্লাহর বান্দা বান্দি, ওই মোবাইল না চালিয়ে যদি তুমি আল্লাহ আল্লাহ করতে, ইহ জগতেও লাভ হতো, পর জগতেও। কে তোমাকে পাগল বানিয়েছে? কে তোমাকে পাগল বানিয়েছে? কেন তুমি এত দুনিয়াওয়ালা হলে? কেন তুমি আল্লাহওয়ালা হলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটুখানি রাখি, কারণ আমরা ইসলাম ইতিহাসের ভিতরে আব্বা আমার আমরা নামাজ আদায় করি। আপনারা নামাজ পড়েন না? নামাজ ধরেন আমরা মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, দাড়ি কেটেছি, নামাজ কাজা করেছি, আল ঠেলেছি, লোককে ফাঁকি দিয়েছি, কত গুনাহ করেছি। এখন আমি মনে করলাম যে আল্লাহর ঘর মসজিদ থেকে আওয়াজ এসেছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। সঙ্গে সঙ্গে আমরা কি করলাম? হাত মুখ ধুলাম, মানে উজু করলাম, করে মসজিদে ঢুকে গেলাম। গিয়ে কি করছি? কানে হাত দিলাম, আল্লাহ আমি আসামি, আল্লাহ আমাকে মাফ করো। এবার আসামির মতো হাত বেঁধেছি। আল্লাহ বলছেন, এই বান্দা, আয় আমার বান্দি, তুই গুনাহগার হয়ে, পাপী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়েছিস। আল্লাহ আমি অত্যাচারী, তুমি দয়াবান, আল্লাহ কি বলছিস বল। আমরা সঙ্গে সঙ্গে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি দোজাহানের পালন কর্তা। সুবহানাল্লাহ বলেন। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন, তুই আমাকে এমন বলিস, এমন বিশ্বাস করিস? জি আল্লাহ, আর কিছু বলবি? তখন আমরা বলি, আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি দয়ালু। জোরে বলে, আল্লাহ আমি অত্যাচারী, আমি পাপী, আমি গুনাহগার, তুমি হলেন দয়ালু, তুমি শ্রেষ্ঠ মেহেরবান, তুমি দয়াবান। আমার আল্লাহ বলেন, আর কিছু বলবি? জি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। জোরে বলে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি দাড়ি কেটেছি, মিথ্যা বলেছি, গাঁজা খেয়েছি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, নাফরমানি করেছি। আল্লাহ তুমি যে বিচার দিবসের মালিক, আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোর বিশ্বাস তো খুব ভালো, আর কিছু বলবি? তখন আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি বলি? তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলছেন, কি সাহায্য চাচ্ছিস বল? তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সঠিক পথে প্রচালিত করো। সুবহানাল্লাহ। আমি বিপথে চলি, কুপথে চলি, আমাদেরকে সোজা সঠিক পথে চালাও।
আল্লাহ পাক বলছেন কাদের পথে চলতে চাস? আমরা তখন বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। সুবহানাল্লাহ বলে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, আল্লাহ আপনার গজবের শিকার হয়েছে। আপনি তাদের পথে আমাদেরকে চালাবেন না, আমাদেরকে চালান কোন পথে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে সূরা ফাতিহার মধ্যে একটাই হলো প্রার্থনা, সেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ। কাদের পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহর নিয়ামত আছে, এই পথটাই হলো সঠিক পথ। নাকি বলেন? এই কথা বলেন, আমি কি ভুল বলছি? তাহলে নামাজ সূরা ফাতিহা বিহীন হয় না, এটাই প্রার্থনা সূরা। তাই সূরা ফাতিহাতেই আমরা আল্লাহর কাছে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো। কাদের পথে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। জোরে বলে। তাহলে বোঝা গেল সঠিক পথ কোনটা? পুরস্কৃত ব্যক্তি যে পথ, সেই পথটাই সোজা পথ। নাকি? আবার ভালো করে বোঝো, কথাগুলো বোঝেন, ওয়াজ খালি শোনা লয়। আমার মতো মৌলবি আপনাদের ঈমান নষ্ট করে ফেলেছে। শ্রোতাদের কোনো দোষ নয়, দোষ হলো আমার মতো বক্তাদের। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন। আজ সমাজ এত অধঃপতনে যাওয়ার কারণ আমরাই, আপনারা না। কথা বুঝে আসছে? তাহলে আমরা নামাজেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তাহলে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সোজা সরল সঠিক পথ। এবার আমাদের জানতে হবে আল্লাহ নিয়ামত কাদেরকে দিয়েছেন। আর যখন আমরা জেনে নেব নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তাহলে ওই পথটাই হলো সঠিক পথ। এর বাইরে যত পথ সব জাহান্নামী পথ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি তো কোরআন শরীফ বলছি না, নিজের ঘরের কথা বলছি। তাহলে নিয়ামত কাদের উপরে? কারণ নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমার আল্লাহ আপনি বলুন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমি আল্লাহ পাকের নিয়ামত রয়েছে নবীনদের উপরে, ওয়াসসিদ্দিকিন এবং সত্যবাদীগণের উপরে, ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নিয়ামত দিয়েছি 4 শ্রেণীদের উপরে। কয় শ্রেণী? কয় শ্রেণী? আর এই 4 শ্রেণী হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথ। এর বাইরের পথ জাহান্নামী পথ। কথা বোঝা যাচ্ছে? তাহলে 1 নাম্বার নবীনদের পথ। তাহলে এবার আমাদের জানতে হবে নবীন কতরা, নাকি জানার দরকার আছে না? নবী হলো 1,24,000। সব কি নবী না? তার ভিতরে রসুলও আছেন। তাহলে রসুল কতজন, নবী কতজন? রসুলের সংখ্যা হলো 313, মতান্তরে 14।
313 ও 14 জন রসুল, বাকি সব নবী। কিন্তু সমস্ত নবী ও রসুলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ রসুল আমাদের নবী। জোরে हम तो फख्र से कहते हैं, हम तो उस रसूल की उम्मत है जिसके ऊपर खुद खुदा दरूद भेजते हैं। सीना ठोक के कहते हैं যত নবী ও রসুল আছেন সমস্ত নবী ও রসুলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল আমাদের নবী। জোরে বলে, আমাদের নবীর উপরে আর কোন নবী আছে? জোরে বলেন। তাহলে আমাদের ফখর না? সিনা ঠুকে বলতে পারি আমরা এমন নবীর উম্মত যে নবীর মতো নবী আর নাই, না আগে ছিল, না এখনো আছে, না ভবিষ্যতেও হবে। জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছেন আব্বা আমার? তাহলে 1 নম্বর নবীনদের প্রতি আল্লাহর প্রাইজ। যেমন আপনারা দেখেছেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রাইজ দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ প্রাইজ দিয়েছেন। কারোর হাতের লাঠি ছিল প্রাইজ, কোন নবীর ছিল হাত দিলেই লোহা পানি হয়ে যেত, গলে যেত। দাউদ নবী ছিল। এইরূপভাবে আল্লাহ সমস্ত নবীকে আল্লাহ উপহার দিয়েছেন। আমাদের নবীকেও আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, না দেননি? তাহলে আল্লাহ পাক নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম নবীনের কথা আল্লাহ কোরআনে বলেছে। 2 নাম্বার, আচ্ছা আমরা কি এখন কেউ নবী দেখতে পাবো? আমাকে যেমন দেখছেন এরকম কি আপনারা কেউ নবী দেখতে পাবেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। বাড়ি চলেন, বাড়ি যাই। কথা বলবেন না কিরে করে এসেছেন? নবীর যুগে যদি জন্ম হতো তাহলে আমরা নবীকে দেখতাম, কি আনন্দ। আর শুধু ভালোবাসে মেম্বারের মেয়েকে, তাই তোমার সঙ্গে যদি আমার একটু দেখা হইতো। হ্যাঁ, আর নবীকে দেখার কথা বলছি। আরে যে নবী দেখলো সে জান্নাতের হকদার হয়ে গেল। এত সুন্দর কথা আপনারা বলবেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। কেন? দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। কেন? দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। খেয়াল করেন, আজ আমি ওয়াজ করছি আর ওই সময় আমরা যদি জন্ম নিতাম তো নবীকে দেখতাম। দিনে কত আলোচনায়
থাকতাম আমরা অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ, দয়ার আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করেন। আল্লাহ গো একবার আমাদেরকে রাসূলে পাকের দিদার নসিব করে দিন। যুবকরে কেউ যদি নবী দেখে নেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রাসূলে পাককে দিদারের জন্য আল্লাহর কাছে কাঁদুন। একবার আপনার ভাঙা ঘরে নবী এসে দেখা দেবে। যুবকরে কিতাবের ভিতরে আসতেছে এমনি করে আল্লাহ পাক প্রায় দিয়েছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন নবীদের প্রতি আল্লাহ প্রায় দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী এখন দেখা, নবী দেখা যাবে? যাবে। 2 নাম্বার কি? আল্লাহ বলেন ওয়াসিদ্দিকিন, সত্যবাদীদের প্রতি আমি আল্লাহর ইনাম রয়েছে, উপহার রয়েছে, জোরে বলুন। তাহলে সত্যবাদীগণ এখন দেখা যায় নাই। 3 নাম্বার ওয়াশহাদা, শহীদ বর্গ, শহীদগণ, এখন আর শহীদগণ দেখা যায়? কথা বলবেন একটু, দেখা যায়? তাহলে নবী ইন নয়, সিদ্দিকিনও পাওয়া যাচ্ছে না, শহীদগণও দেখা। 4 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াসসালিহিন, নেককার ব্যক্তিগণ, জোরে বলুন। এই নেককার ব্যক্তি কারা এটাই জানতে হবে, কারণ যারা নেককার ব্যক্তি, যারা শুহাদা, যারা সিদ্দিকিন, যারা নবীন, তাদের প্রতি আল্লাহর ইনাম রয়েছে। আমরা যেটা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, জোরে বলুন। তাহলে বোঝা যাচ্ছে এই 4 শ্রেণীর পথটাই হলো সঠিক পথ, এর বাইরে পথ সব বেকা পথ। কত বোঝা যায়? জি। তাহলে 4 নম্বরে সলেহীন, এই সলেহীনের অর্থ হলো নেককার ব্যক্তিগণ। এই নেককার ব্যক্তি কারা? গাউসে পাক নেককার ব্যক্তি, জোরে বলেন। गरीब नवाज नेककार व्यक्ति, क्यों? ये भारत में इस्लाम जो लाए वो गरीब नवाज है, जोरे बोले। इस्लाम तेरी बाप की जागीर नहीं, ये देने वाला रब है और प्रचार करने वाला मुस्तफा, जोरे बोलून। स्वयं दयार रसूल माइनुद्दीन अजमेरी के রওজায় ডেকে নিয়ে হিন্দুস্তানের বাদশাহ দিয়ে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছেন। তুমি গরিব নওয়াজ মনে করছো তোমার বাপ লাগে? গরিব নওয়াজের বংশ তুমি জানো? চলো আমি এটাকে ক্লিয়ার করে বুঝাবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার নবীকে জগতের বুকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবী করে। নবী পাক আমার বলেন, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব, তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। কোথায় বলেছিলেন? গাদিরে খুমে, আরফাতের ময়দানে, বিদায় হজে 1,24,000 সাহাবায়ে কেরামের মাঝে হাদিসটি 86 তার মধ্যে মওজুদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিদায় হজে ভাষণ দিয়েছিলেন কোরআন মাজিদের সূরা আল মাইদার 67 নাম্বার আয়াতের ভিতরে সেটা বর্ণিত আছে। জোরে বলে। কোথায় বললাম? কোরআন মাজিদের সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। আরো জোরে বলুন। আব্বা আমার নবী কি ভাষণ দিলেন?
ওখানে একটি আয়াত নাজিল হয় ৬৭ নম্বর আয়াত, আর এই আয়াতটাই ছিল বেলায়াতের আয়াত। কিসের আয়াত? নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই হলো সে আয়াতে কারিমা। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সূরা আল মাইদা আয়াত নাম্বার ৬৭। এটাই হলো আবু তালিবের বেটা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ ওনার প্রসঙ্গী আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখো, যদি না থাকে আমার হাত আর আপনার তলোয়ার, আর যদি থাকে তো কোনো শয়তানি নয়, আল্লাহর কোরআন মানবো, রাসূলের কথা মানবো, রাসূল ওয়ালা আল্লাহ ওয়ালাদের কথা মানবো, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের কথা মানবো, দুনিয়ার কোনো গাঁজাখোর মোল্লার কথা মানবো। কথা বুঝতেছেন? সঠিক পথটা বুঝে নেন আগে। এখানে দেখেন, আচ্ছা আমার এই সিংহাসনে একটা ছায়া দেখছেন? কথা বলেন, ছায়া দেখতেছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ না বলেন। এটা কিসের ছায়া? হাতের। সত্য না মিথ্যা? ওটা হাতের ছায়া না, ওটা গাছের ছায়া। কিসের ছায়া? ঠিক না ভুল? হাতের ছায়া। সত্য না মিথ্যা? সত্য। হাতের ছায়া, এটা সত্য। আচ্ছা ছায়াটা কি হাত? ছায়াটা কি হাত? সত্য না মিথ্যা? হাতের ছায়া সত্য, কিন্তু ছায়াটা হাত নয়, সেটাও নবুয়াত বেলায়াত নয়। ছায়া হাত নয়, সত্য। নবুয়াত বেলায়াত নয়, সত্য। কিন্তু নবুয়াতেরই ছায়া বেলায়াত, হাতেরই ছায়া ওটা। নবুয়াতেরই ছায়া বেলায়াত, এটা সত্য। যেমন হাতের ছায়া সত্য, ছায়া হাত নয়, সত্য, তেমন নবুয়াতের ছায়া বেলায়াত সত্য, কিন্তু নবুয়াত বেলায়াত নয়, এটাও সত্য। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে বেলায়াতের আয়াত হলো কোরআন মাজিদের সূরা আল মাইদা আয়াত নাম্বার ৬৭। নবী আমার বলেন, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি আপনাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, যাকে আমরা জানি কোরআনুম মাজিদ। ২ নাম্বার ওয়া ইতরাতি আহলো বাইতি, আর একটি হলো আমার আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার উংলি মোবারকা আলাদা করে বললেন, এই দুটি জিনিস তোমরা মেনে চলবে। আবার হাতকে এক জায়গায় করলেন। এই দুটিকে যারা মেনে চলে তারা সঠিক পথে চলবে। কেউ যদি কোরআন ধরে কোরআন মাজিদ মানে, আহলে বায়াত মানে না, তারাও ভুল। আবার কেউ যদি আহলে বায়াত মানে, কোরআন মানে না, তারাও ভুল। দুটোকে যারা মেনে চলবে তারাই হলো জান্নাতি দলের মানুষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, ইসলাম তেরে বাপ কি জাগির नहीं, ये अल्लाह की दी हुई धर्म है। জোরে বলেন বাপ আমার। তাহলে ১ নাম্বার কোরআন মাজিদ আমরা অনুসরণ করব, ২ নাম্বার আহলে বায়াতকে আমরা অনুসরণ। নবী আমার উংলি মোবারক এক জায়গায় করে বলেন, এই দুটি যারা ধরে থাকবে, এই দুটো কোরআন ও আহলে বায়াত কখনো পৃথক হবে না। এই দুটি হাউজে কাউসার পর্যন্ত একসাথে পৌঁছে যাবে। আর এই দুটিকে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসারের কাছে পৌঁছে যাবে। আর আল্লাহ আমাকে আল কাউসার দান করেছেন, আমি নবী
তাদেরকে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা, সূরাটির নাম সূরায়ে কাউসার। আপনারা জীবনে কখনো সূরা কাউসার দেখেছেন? দেখেননি। তবে বাস্তবে আজকে আপনাদেরকে কাউসারের আওয়াজ শোনাবো। কাউসারের, আল কাউসারের আওয়াজ, কাউসারের পানির আওয়াজ হুজুর কিভাবে শোনাবেন? দয়া করে আপনারা প্রত্যেকে আপনাদের কান আঙুল দিয়ে, কানের ভিতরে আঙুল দিয়ে চেপে ধরুন। হাতে আঙুল দিয়ে কান চেপে ধরেন এভাবে খুব জোরে। কিছু একটা আওয়াজ পাচ্ছেন? চেপে ধরে থাকেন, দিয়ে একটা আওয়াজ কি পাচ্ছেন সেটা বলবেন। দুটি কান, কেউ এক কান চেপে ধরলে হবে না, দুই আঙুল দিয়ে ভালো করে চেপে ধরেন। কিছু একটা পাচ্ছেন? হু হু একটা আওয়াজ হচ্ছে না? শাসা 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 একটা আওয়াজ হচ্ছে না? এই শাসা আওয়াজ হচ্ছে না? কথা বলেন। এই শাসা শব্দটাই হলো হাউজে কাউসারের পানির আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এটাই হলো ওই কাউসার, আল কাউসার আল্লাহ দান করেছেন। ওই কাউসারের পানির আওয়াজ হলো যেটা আপনি আমি কানে আঙুল দিয়ে শুনছি, শা শা আওয়াজ শুনছি, এটাই কাউসারের পানির আওয়াজ। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? তাহলে আমরা কোরআন মাজিদও ধরে থাকবো, আহলে বায়াতও ধরে থাকবো। কারণ কি? আহলে বায়াতকে আমরা পড়ি, নামাজের মধ্যেই পড়ি। কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মাদি আলী ফাতেমা হাসান হোসাইন ওয়া আলা আলে মুহাম্মদ। নবীর আহলে বায়াত আলী ফাতেমা হাসান হোসাইন। নামাজ আল্লাহর ইবাদত, রুকু আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত আল্লাহর ইবাদত, রুকু সেজদা আল্লাহর ইবাদত, বৈঠকে আমরা করলাম আল্লাহর ইবাদত। কিন্তু ওয়া আলা আলে মুহাম্মদ, যত সময় আপনি না বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক নবীর আলে বায়াতের উপরে, তত সময় আল্লাহর নামাজ হবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? কোরআন হাদিসের কথা। তাহলে ওয়া আলা আলে মুহাম্মাদ আমরা পড়ি না? পড়েন কি পড়েন না? প্রত্যেক দল পড়ে কি পড়ে না? ৭৩টা দল নামাজেরই কথা বলে, আমরাও নামাজের কথা বলি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, চলুন আগিয়ে দেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরিস্থিতি। বাবাও যখন খুব খারাপ অবস্থা দেখা দিল, বন্ধু আমার এমন হালাত দেখা দিয়েছে, উমাইয়া বিন খালফ বলে আমি তাকে আঘাত করেছি, আমি তাকে চাবুক মেরেছি, আমি তাকে বিভিন্ন প্রকারের কষ্ট দিয়েছি। ঈমান এত মজবুত, ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারিনি। আবু জাহেল বলে আমি জানি তুই পারবি না, বেলালকে তুই আমার কাছে দে, আমি তাকে কলেমা ভুলিয়ে দেব। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন উমাইয়া বিন খালফ, আবু জাহেল আমাদের গুরু মহাশয়, এটাও অত সহজ ব্যাপার নয়। বেলালকে কষ্ট দিতে ত্রুটি করিনি, কিন্তু যত কষ্ট দেই তার ঈমানের পাওয়ার যেন বেশি হইয়া যায়। কথা বুঝতেছেন? বন্ধু আমার, সোনা মানিকেরা, কিতাবের ভিতরে আসতেছি, সঙ্গে সঙ্গে আপনার আবু জাহেল বলল আমি পারবো তাকে কলেমা ভুলিয়ে দিতে। উতবা বলল, উতাইবা বলল বাবা আমার আমি 20টা উপহার উট দেব আপনাকে। বাবা আমার উতাইবা ও উতবা দুইজনাতে বলল 20টা করে 40টা উট উপহার দেব যদি বেলালকে কলেমা ভোলাতে পারো। চলো দেখি বাবা, প্রতিযোগিতা হয় নবীর আশিককে কলেমা ভোলানোর জন্য।
আব্বাজি আমার সোনা মানিক এমনি করে যখন তারা টুকটুক করে আগিয়ে আসে, ও আমার সোনা মানিকেরাও আগিয়ে আসার পরে দেখা গেল পৃথিবীর সার জমিনে আবু জাহেল এসে দেখে একদিকে আঙ্গার তৈরি করা আছে, আগুনের আঙ্গার তৈরি করা, আর একটা বড় কড়াতে আপনার পানি গরম করে ফুটানো হয়, টকবক করে পানি ফুটতেছে। বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে মুখটা দিয়াও আপনার বসে আপনার হয়ে পড়ে আছেন, আল্লাহ আল্লাহ আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। ওরে আমার সোনা মানিক আবু জাহেল হাত দিতে ঘৃণা লাগে তার দেখে, লাঠি দিয়া গোতা দিয়ে বলে, বেলাল কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেন, আল্লাহর দয়ায় রাসূলে পাকের মায়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতাম? শরীর ভালো নাই, কষ্ট। প্রেম দেখো বন্ধুরে আমার, আবু জাহেল দেখে উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া সত্যি এত বেগ কমিনি, কি হবে তাহলে? আবু জাহেল বলে, তোমার লোহার হুক আছে, হুক দেখবেন ওই কন্ট্রোলে রেশনের মাল পান না আপনারা, রেশনের মাল যখন এ করে দেখবেন এই লোহার হুক আছে, হুক এরকম করে লোহার এ দিয়ে ধরে ফাটাফাট নামায়, বস্তা ধরে সিমেন্টের বস্তা ফস্তাও ধরে দেখবেন হুক দিয়ে, এরকম হুক আবু জাহেল ব্যবহার করে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেহে চট করে মারে, দেহের ভিতরে ঢুকে যায়, এবার টেনে গরম পানিতে গিয়ে বেলালকে লোহার এ দিয়ে চেপে ধরেছে। ওই অবস্থায় বেঁচে থাকা কি সহজ? আব্বাজি আমার বেঁচে থাকা বড় কঠিন। আবু জাহেল এমনি করে যখন তার প্রহরী দিয়ে চেপে ধরেছে, বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কষ্টটা যেন আরো পছন্দ হয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন দোয়া কবুল করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মৃত্যুবরণ করা স্বাভাবিক, আল্লাহর দয়ায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন। ও আমার সোনা মানিকেরা, অনেকক্ষণ পর যখন ওই পানি থেকে বার করা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল জিজ্ঞাসা করে, বেলাল গো এখনো কি ঈমানের কলেমা তুমি ছাড়তে পারবে না? হবল দেবতাকে মানতে পারবে না? লাত উজ্জাকে মানতে পারবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ইশারা করে বলতে চায়, ও গো আবু জাহেল, আমি জীবনের বিনিময় রাসূলকে মুহাব্বত করেছি, ঈমানের কলেমা দিলে গেঁথে নিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধু আমার আবু জাহেল দেখে বেগ কমে না, যত কষ্ট দেয় তত যেন ঈমানের পরীক্ষা দিতে প্রস্তুত। বাবা আবু জাহেল বলে, এক কাজ করো, একে ধরে নিয়ে যাও, নিয়ে ওই আঙ্গারে ফেলে দাও। আবার লোহার হুক দিয়ে টেনে টেনে তাকে ওই আঙ্গারে, আগুনের আঙ্গারে ফেলে দেওয়া হলো। আব্বাজি আমার আঙ্গারের ভিতরে তিনি রয়েছেন, কোনো অনেকক্ষণ দীর্ঘক্ষণ রয়েছেন, দীর্ঘক্ষণ পর আবার লোহার হুক দিয়ে তাকে টেনে বার করা হলো। বাবা টেনে বার করে আনার পরে পুরো দেহটা আপনার সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ দেহের উপরে রে বন্ধু আবু জাহেল তলোয়ার দিয়ে এমনি করে দাগ কেটে কেটে দেয়, আর দেহের গোশতগুলো চেপে চেপে নিচে নেমে আসে। নবীর আশিক বেলাল তবু কলেমা ছাড়ে নাও, কারণ যার ঈমান কলবে ঢুকে গেছে রে বাবা, সে ঈমানের জন্য জীবন দিতে পারে, ঈমানে দাগ লাগতে দেয় না। সুবহানাল্লাহ। বন্ধু রে বাবা রে, এর নাম হলো প্রেম, এর নাম হলো মুহাব্বত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এমনি করে কষ্ট দেওয়া হয়, আব্বাজিরা আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা হিলিয়ে হিলিয়ে আনতা হাদুন এমনি করে পড়তে লেগেছে। আব্বা আমার সোনা মানিকেরা, আবু জাহেল বলে, এর জবান তো এখনো বন্ধ যায় না, এর জবান তো এখনো বন্ধ যায় না। এক কাজ করি, আমি তো তাকে আঙ্গারে দিয়ে কলেমা ভুলাতে পারলাম না, গরম পানিতে টক ফলন্ত পানিতে তাকে ডুবিয়েও আমি কলেমা ভুলা
ভোলাতে পারলাম না, এক কাজ করি এর মুখটাকে আমি লাথি মেরে ফাটিয়ে দেব, ঠোঁটটাকে ফাটিয়ে দেব। আবু জাহেল লাফ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটে যখন লাথি মারতে যাবে, শুকনো জায়গাতে স্লিপ টেনে আবু জাহেল চিত হয়ে পড়ে গেল। আর দরবারের সমস্ত মানুষ হো হো করে হাসতে আরম্ভ করেছে। লজ্জাতে আবু জাহেল ভিতরে ঢুকে গেল। রে বাবা, উমাইয়া বিন খালফ করলো কি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে রশির বন্ধন দিয়ে বাচ্চাদের হাতে তুলে দিয়েছে আর বলতেছে, ওরে বাচ্চারা, বেলালকে টেনে টেনে রাস্তাঘাটে ঘোরাও। ও বাবাজি, আমার দুশমনের সন্তানেরাও কত তাদের দুশমনী বাবা। কিছু বাচ্চা টানতে থাকে আর কিছু বাচ্চা পিছন দিক থেকে পাথর মারতে থাকে। এই পাথরের আঘাত খায় কিন্তু কলেমা ভোলে না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করেন আর বলতেছেন, ও বালকেরা, যেখানে যাবে আমি তোমাদের সঙ্গে যাব, একটুখানি দাঁড়াও। তারা যখন দাঁড়িয়েছে, হুজুর আমার উঠে দাঁড়িয়েতে চাইলেন, দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন, মাথা ঘুরে পড়ে গেলেন। বাচ্চারা টেনে টেনে নিয়ে যায়। ওরে আমার সোনা মানিকেরাও, এমনি করে ঘুরে ফিরে তারা আবার উমাইয়ার কাছে দিয়ে যায়। উমাইয়া বিন খালফ বলে, এক কাজ করো, প্রহরীরা এর পায়ের রশিটা ধরে টানো, টেনে টেনে নিয়ে চলো। এখন রৌদ্র বড় প্রখর হয়ে গেছে, রৌদ্র বড় তেজ আপনার হতেছে। বাবা আমার, বালুগুলো গরম হয়ে গেছে, পাথরগুলো গরম হয়ে গেছে। উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কয়েকজন প্রহরী সহ টেনে টেনে নিয়ে গিয়ে আপনার মরুভূমি বালুর উপরে আপনার শুয়ে দিয়েছে। দেওয়ার পরে উমাইয়া বিন খালফ তার বুকের উপরে চেপে গেছে। রে বন্ধু, লাফ মারে বুকের উপরে, একবার বুকের দিকে আছি, একবার পায়ের দিকে যায়, আর লাফ মেরে মেরে পড়ে। আমার নবীর আশিক বেলাল জীবন দিতেছে, ইমানে দাগ লাগতে দেয় না। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধু, প্রেম করে বলে সরকারে আলা হযরত আসিমুল বরকত দরিয়া ইশক রহমত তিনি বর্ণনা করতেছেন, আয়ে इश्क तेरे सदके जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है। জাহান্নামের আগুন নিভিয়ে দেয়, তার নাম হলো ভালোবাসার আগুন। কিসের আগুন? নবীর ভালোবাসা এমন অন্তরে হওয়া দরকার, জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। এর নাম হলো প্রেমের আগুন। আমরা কি প্রেম করি? আমরা নামে কলেমা পড়ে রয়েছি, আমাদের মধ্যে কিছুই নাই। আছে? বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট্ট কুঠরিতে এত আঘাত করে তারে, রক্ত ঝরে শরীরে। হায় রে এসেতে বেলালি বিছানা তার গরম বালি, হায় রে এসেতে বেলালি বিছানা তার গরম বালি। তবু নবীর প্রেমের দাবি, নবী 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 নবী। জোরে বল সুবহানাল্লাহ। দামান দামান ভরানো রে এলেন মক্কা শহরে, হযরতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি নবী 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 নবী। জোরে কান ইয়া রাসূলুল্লাহ। বাবজি আমার সোনা মানিক, খুব লম্বা ঘটনা। উমাইয়া বিন খালফ দেখলো এইভাবে তো জব্দ করা গেল না বাবা। প্রহরীদের বলল, কয়েক মণ ওজনের পাথর তার বুকের উপরে রাখা হলো। বাবা, পাথর যখন গরম হয়ে যায় তার যে কত তাপ আপনি বোঝেন না বন্ধু। একবার চিন্তা দেখবেন খেয়াল করে, বাবা আমার ময়দানে পাথর যখন গরম হয়ে যাবে তুলে আনবেন, দেখবেন হাত দিয়ে রাখলেও পানি দিয়ে রাখলেও সহজে ঠান্ডা হয় না রে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা
সিনার উপরে কয়েক মণ ওজনের পাথর। এ বাবাজি আমার, হাত হিলাতে পারেন না, পা হিলাতে পারেন না, জবান দিয়ে পড়তেছেন আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালফ দেখে একে তো এইভাবে ছাড়া যাবে না, তাই কি করলো, সঙ্গে সঙ্গে একটা পেরেক নিয়ে এলো। ওই পেরেকটা আনার পরে জিব্বাখানা টেনে নেয়, জিব্বা টেনে নিয়ে আপনার পেরেক বসিয়ে দেয় হাতুড়ি মেরে। যুবক রে, পেরেক বসানো জবানে, তবু আমার আল্লাহর ধর্ম ইসলাম, নবীর প্রেম কলিজা থেকে ছাড়ে নাও। তার নাম হলো নবীর আশিক হযরত বেলাল। সুবহানাল্লাহ। রাসূলে পাকের কয়েকজন সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই দেশ থেকে, ওই স্থান থেকে চলে যাচ্ছেন, আপনার রওনা দিচ্ছেন। বাবা রওনা দিয়েছেন, তেজারাতে যাবেন। হঠাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুনে তারা একটু দেখতে গেলেন। দেখেন যে ময়দানে ফেলানো, তার বুকের উপরে পাথর চাপানো, তার জিহ্বাতে পেরেক বসানো। হালাত দেখে আপনার চোখের পানি তারা ধরে রাখতে পারেন না। কান্না করতে করতে রওনা দিলেন রাসূলে পাকের কাছে। দরুদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পরিস্থিতি আমরা সহ্য করতে পারি না হুজুর, ভাষায় বর্ণনা করা যাবে না। আমার আপনার নবী তখন আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন। এদিকে মুসলমান হতে 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 39টি মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেছিলেন, আল্লাহ আমার দে ইয়া ওমর দে। আমার আল্লাহ বলেন, হাবিব কাকে তুমি চাও? নবী আমার বলেন, খাত্তাবের বেটা ওমর আমাকে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জবাই করে বলে তলোয়ার নিয়ে যাচ্ছে, নবীকে জবাই করবে বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তলোয়ার দিয়ে জবাই করতে গিয়ে নিজে কলেমা পড়ে ঈমান নিয়ে এলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। उमर इब्ने खात्ताब चले नबी जी के मारिबो बोले। उमर इब्ने खात्ताब चले नबी जी के मारिबो बोले। देखे नबीर नूरी चेहरा उमर कलेमा পড়েছে। আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বল। আমার অনেক লম্বা ঘটনা, যাই হোক না কেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে খরিদ করে নবী পাকের দরবারে নিয়ে যাওয়া হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে আছেন। ও সোনা মানিকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কলেমা পড়ে নিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। হঠাৎ করে সিদ্দিক আকবর বলেন, নবী গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন হাতে তলোয়ার। আপনি যদি অর্ডার করেন তাহলে দরজার সম্মুখে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেব। আপনার আমার নবী বলেন, আবু বকর ওমর আসি নাই, ওমরকে আনা হয়েছে। ওমর আসেনি, নিয়ে আসা হয়েছে। ও আমার সোনা মানিকেরা, দরুদি নবী আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে কলেমা পড়ে নিলেন। কলেমা পড়ে নেওয়ার পরে আমার নবী বলেন, ওমর তাহলে তোমরা অপেক্ষা করো, আমি একটু নামাজ পড়তে যাব। সঙ্গে সঙ্গে ওমর বলেন, হুজুর আর ভিতরে নামাজ হবে না, প্রকাশ্য নামাজ হবে, বাইরে নামাজ হবে। মক্কা নগরে এমন কোন মায়ের লাল আছে নাকি যে আজ ইসলামের বিপক্ষে চলে যাবে? আমি ওমর এখন ঢালের মতো দাঁড়িয়ে গেলাম। মক্কা নগরে এমন কোন মায়ের
গায়ের লাল নাই যে আপনাকে আঘাত করে। ও মাতে এই নামাজের জন্য আমি নবী যখন নামাজে গেছি আমার পিঠের ওপরে উটের পচা ভুঁড়িগুলো এনে পিঠের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি নবী পাক মাজা তুলতে পারি না। আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে আমার পিঠের এই ভুঁড়িটা ফেলে দিয়েছে। আমি নবীজি আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেছি, আয় আল্লাহ আমার উম্মত আমাকে চেনে না গো আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। এবার অর্ডার হলো ইসলাম ইতিহাসের নামাজ হবে প্রকাশ্য। ঠিক আছে, তাই হবে বাবা। দলে দলে মানুষ এবার কলেমা পড়তে লেগেছে বাবা। এমন করে দেখা যায় কি হবে, কে বলে আগুন জ্বালাও, কে বলে ঢোল পিটিয়ে দাও। এমনি করে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী স্বপ্নের মাধ্যমে স্বপ্ন দেখলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আজানের ধ্বনি গুলো আপনার কিনে এসেছে। এই আজানের ধ্বনি কে দেবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি যখন আপনার পুরো আজানটাই পেয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে আজান দেবে? সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক অর্ডার দিলেন, বেলাল আজ থেকে তুমি আজান দেবে। কে আজান দেবে? বেলালি আজান শোনা যায়, জোরে বলুন ভাই। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণগান। জোরে বল। আপনি দেখুন সহিহ বুখারী খুলে আজানের বাবের ভিতরে এসেছে শব্দগুলো, জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আজান দিচ্ছেন বেলাল, কোনো অসুবিধা নাই। আব্বাজি আমার একদিন আমার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা ছাদের উপরে তুলে দিয়েছেন আর বলছেন বেলাল তুমি আজান দাও। বেলাল একবারও জিজ্ঞাসা করেননি হুজুর আপনার দিকে ফিরে আজান দেব কেন? আমার নবী পাকের দিকে ফিরে আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান সমাপ্ত হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন। এরা চায় দলিল, দলিল কই? কাবার দিকে ফিরে আজান দিতে হবে। আর বেলালের মোহাব্বত বলছে রাসূল পাকের দিকে আজান দিতে হবে। নবী বললেন, আয় বেলাল, আল্লাহ আমাকে সৃষ্টি না করলে কাবা তৈরি হতো না। জোরে বলেন। এই যে কাবা আমরা দেখছি, কাবা আল্লাহর ঘর। আপনারা নামাজ পড়েছেন, কোন দিকে ফিরে নামাজ পড়েন? দিক পশ্চিম। কিন্তু আসলে কি আমরা পশ্চিমকে নামাজ পড়ি? খানায় কাবা কিবলা আছে বলে। জোরে বলে। আচ্ছা, কিবলা তো আগে আমাদের খানায় কাবা ছিল না, আগে ছিল তো বাইতুল মুকাদ্দাস। আর এই শাবান মাসের 16 তারিখে নবীর সাদকাতে কাবা কিবলা হয়েছে। আরে যার জন্য কিবলা পেলে ওই নবী তোমাদের মতো। এই শাবান মাসের 16 তারিখে 1450 বছর আগে নবী আমাদেরকে কাবা কিবলা করেছেন। আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এই কোরআন, এ কি কোরআন। 4 রাকাত নামাজের নিয়ত করেছেন নবী। 2 রাকাত বাইতুল মাকদাসের দিকে ফিরে হয়ে গেল। নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ বলেন কি ব্যাপার হাবিব বারবার তাকান? আল্লাহর হাবিব বলেন আল্লাহ কে কাবা যদি কিবলা হতো আমি নবী খুশি হতাম। আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী পাক সঙ্গে সঙ্গে। এখন আমরা যদি বলি আল্লাহ রাজি হবে, নবী রাজি হলে তো শিরকের ফতোয়া। কিসের ফতোয়া দেয়? জোরে বলেন। বেদাতের ফতোয়া, শিরিকের ফতোয়া। মানে এরা হলো শিরিকে স্পেশালিস্ট। বুঝতে পেরেছেন? এরা শিরিকে স্পেশালিস্ট। এরা বলে তাই কখনো হয়? ও বাবা, নবীকে মানলেই আল্লাহ মানা হয়। যদি বলেন কোথায় লেখা,
সূরা নিসা আয়াত নাম্বার 80 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা